সুজান মিঠির কবিতা বিদ্যাসাগর। পাঠ পরিবেশনায় আমি অনিন্দিতা দাস। আমার কাছে বিদ্যাসাগর মানে স্ত্রী শিক্ষা, বিদ্যালয়, বিধবা বিবাহ। আমার মেয়ের কাছে বিদ্যাসাগর মানে বর্ণ পরিচয়, গোপাল, রাখাল, মাসির কান কামড়ে ধরা ছেলেটা, আর আমার পাশে এসে ঘ্যানোর ঘ্যান। বলো না, মাসি কেন ছেলেটাকে শাসন করেনি? আমার কিশোর ছেলের মনে বিদ্যাসাগর মানে প্রশ্ন। আচ্ছা, বিদ্যাসাগর ছেলেবেলায় রাখাল ছিলেন না একদিনও? তার কাছে বিদ্যাসাগর মানে কারমাটার রেল স্টেশন। ডাক্তার বাবুটির কুলি কুলি ডাক বিদ্যাসাগর মশাইকে, কুলি বানিয়ে নিয়ে যাওয়া এবং পরে ভুল বুঝতে পারা। আমার মায়ের কাছে বিদ্যাসাগর টলটলে ভরা নদী পার হয়ে ছুটে আসা মাতৃভক্ত পুত্র। আমার মায়ের কাছে বিদ্যাসাগর টলটলে ভরা নদী পার হয়ে ছুটে আসা মাতৃভক্ত পুত্র। আমার গ্রামের বৃদ্ধ চাষী দুহাত কপালে ঠেকিয়ে প্রণাম করেন। তার পিতামহ বিদ্যাসাগরের কাছ থেকে পেয়েছিলেন দান। তার কাছে বিদ্যাসাগর মানেই ঈশ্বর, ভবিষ্যৎ দ্রষ্টা। ভবিষ্যতের কাছে বিদ্যাসাগর এক মূর্তি ভাঙা নীরব অধ্যায়। যেন তিনি দাঁড়িয়ে আছেন এখনো বিচারের আশায়, যেন তিনি প্রচন্ড অসহায়ের মতো তাকিয়ে আছেন জাতির দিকে, যেন বলছেন, বলো বলো বলো, কি আমার অন্যায়? না, এগুলো কোনোটাই বিদ্যাসাগর নন। সদর্পে সাহেবের সামনে টেবিলের উপর খড়ম পরিহিত পা দুখানি তুলে ধরা প্রখর বুদ্ধিদীপ্ত ব্যক্তিত্বময় ব্যক্তি। না, তিনিও নন। আপনাদের সকলের কাছে প্রশ্ন, বিদ্যাসাগর মহাশয়ের প্রয়াণ দিবসে বিদ্যাসাগর আসলে কে, কেমন? আপনারা আপনাদের মতো বলুন, বিদ্যাসাগর ঠিক কেমন? সুজান মিঠির কবিতা বিদ্যাসাগর পাঠ পরিবেশন করলাম আমি অনিন্দিতা দাস। নমস্কার।